শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে শুক্রবার। আজ নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। রান্না মোটামুটি ভাত হয়ে গেছে। ছোটো মেয়ে তো ইলিশ মাছ খাবে না, কালকে ইলিশ মাছ করেছিলাম সেটা আছে, আমি আর মেজো মেয়ে খাবো। ছোটো মেয়ের জন্য ডিমের তরকারি করলাম, আর কুমড়ো দিয়ে লাউয়ের ডগা দিয়ে শুকনো শুকনো করে করব, সঙ্গে আলু একটু দিয়েছি, সেটা হচ্ছে। আর ছোটো মেয়ের খাওয়া টিফিন দিয়ে দিলাম, ছোটো মেয়ে রেডি হয়ে গেছে। ভিডিওটা শুরু করলাম 9টার থেকে। টিফিন খাওয়া ম্যাগি করে দিয়েছিলাম, অর্ধেক খেয়েছে আর অর্ধেক ছোটো মেজো মেয়ে খেয়ে নিচ্ছে। কি করবো, ফেলে দেবো? না, ফেলবে কেন। ছোটো মেয়ের জন্য ডিমের ঝোল করলাম, ওদিকে আম কেটে রেখেছি, গাছের আম, আর এটা তো চাটনি আছে। ছোট মেয়ে রেডি হচ্ছে। এটা পরে যেতেছিস কেন? জুতা, অন্য জুতা পরে নিতে। রান্না বান্না শেষ হয়েছে, অনেকক্ষণ হয়েছে, তো মেয়েরাও খেয়ে দিয়ে চলে গেছে। তারপর কি করলাম, এসে কিছুক্ষণ বসলাম। এখন 11টা 12টা বাজে 15 মিনিট বাকি। কিছুক্ষণ বসলাম, তারপরে এই চেয়ারের কাপড় চোপড় গুলো ধুতে হবে, এগুলো ভিজাবো। কাপড় অল্প আমি ভিজেছি, এগুলো ধুবো। আর মেজো মেয়ে এসে চেয়ারের কাপড়গুলো ধুবে, এগুলো ভিজিয়ে রাখবো। তারপর রান্নাঘর মোছা হয়ে গেছে, জল ভরা হয়ে গেছে, আর রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আর বিছনাপাটি তো মেয়ে সকালে উঠিয়ে রেখে গেছে। যে রান্না কুমড়ো দিয়ে কি বলে আলু আর লাউয়ের ডগা দিয়ে একটা ঘন্ট করেছি। আর ছোট মেয়ের জন্য ডিমের ঝোল করলাম। আর ইলিশ মাছের তরকারি কালকের বানিয়ে রেখেছিলাম, সেটা আছে। আর এদিকে আমের চাটনি একটুখানি আছে, মেয়েরা নিয়ে গেছে, আর একটুখানি আছে। এদিকে বিছনাপাটি ওলট পালট হয়ে আছে। আমি যেগুলো নেব কাপড় চোপড়, সেগুলো মেয়ে একখানে করে রেখে গেছে, আর ওগুলো ভাঁজ করব। আর সুটকেস নামিয়েছে নিয়ে যাওয়ার জন্য, তো কাপড় চোপড় মেয়ে সব গুছিয়ে দেবে। চেয়ারের কাপড়গুলো সব নিয়েছি, ভিজিয়ে রাখবো, ভিজিয়ে দিয়ে আসি, তারপর নিয়ে এসে এগুলো ধুবে। ওগুলো ভিজিয়ে, কাপড়গুলো ভিজিয়ে এসে তারপরে বাথরুমটা একটু পরিষ্কার করে দিয়ে যাব। কেন কি ওরা তো সেটা সময় পাবে না, রোববার দিনে একদিন সময় হয়, আর মেয়েরা কি করবে এগুলো, জন্য বাথরুমটাও একটু পরিষ্কার করে দিয়ে যাব। দিয়ে কি রফ দিয়ে সব করে রেখেছি, পরে পরিষ্কার করে দিচ্ছি। আগে কাপড়গুলো ভিজিয়ে আসি, তারপর অনেক কাজ। তারপরে চান করব, পুজো দেব। হয়ে গেছে কাজ, কাপড় চোপড় ধোয়া, ভাঁজ করা। এখন যাব বাথরুম পরিষ্কার করব, করে কাপড় দিয়ে চান করে চলে আসবো। তারপর পুজো দিতে হবে। মেয়ে আজকে শরীরটা ভালো লাগছে না বলে পুজোটা দেয়নি, তো পুজোটা দিয়ে দেবো। আমি চলে গেলে তো ওদের ভালো লাগুক আর না লাগুক, পুজোটা তো দিতে হবে। তাই আমি দিয়ে আজকে পুজো দেওয়া হয়ে গেছে। অনেক ফুল, আজকে গাছের অনেক ফুল পেয়েছি। আজকে অনেক ফুল দিয়ে পুজো দিলাম, একদম আসন ভর্তি ফুলে। ভালো লাগে আসন ভর্তি হলে, ঠাকুরের আসন যদি ফুল দিয়ে ভর্তি থাকে খুবই ভালো লাগে, আনন্দ লাগে। আরও সব গাছের ফুল নিচের থেকে নিয়ে এসছি, উপরে ছাদে গাছের ফুল সব, এগুলো তো এগুলো দিয়ে পুজো দিতে আনন্দটাই আলাদা। তো পুজো দেওয়া হয়ে গেছে, একবারে
বাথরুম টাথরুম পরিষ্কার করে চান টান করে পুজো দিয়ে নিলাম। এখন কিছুক্ষণ বসবো, তারপর খাবো। কটা বাজে? 1:23। ভাত নিয়ে বসে পড়লাম। 2:30 বেজে গেছে, খিদা পেয়েছে। অনেকক্ষণ বসলাম না, পুজো টুজো দিয়ে অনেকক্ষণ বসলাম। 2:30 বেজে গেছে, ঘন্টাখানিক বসেছিলাম। তো এখন ভাতটা খেয়ে নিই। চুলটাও ভেজা, মাথায় তেল দেওয়া তো, তাই চুলটাও ভেজা আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন বাজে 6:35, 6:30 বাজে। ফার্স্ট আছে, একটু 40 হয়ে গেছে, যাই হোক অল্প ফাস্ট আছে। তো সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে সন্ধ্যাবাতি দেওয়ার আগে 6টার সময় এত বৃষ্টি, এখন একটু কমলো। মেয়েরা কেমন করে আসবে চিন্তা হয়ে গেছিলো, এখনও তো ঢুকেনি মেয়েরা। তো মেয়েরা কেমন করে ঢুকবে, ছাতাও তো, এত বৃষ্টি হলে ছাতাও তো মানে না। ছাতা আছে কিন্তু ছাতাতে তো মানে না, তো তাই সেটাই চিন্তা হচ্ছিল। তো সন্ধ্যাবাতি টাতি দেওয়া হয়ে গেছে, মেয়েরা আসলে চা খাবো। 7:45 সময় মেয়ে কাপড় ধুচ্ছে, চার্জ লাইট জ্বালিয়ে কাপড় ধুচ্ছে। বৃষ্টি হয়েছে, এখন আবার ফোঁটা ফোঁটা পড়ছে, এর জন্য তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে নিচ্ছে। এইখান থেকে কি নোংরাগুলো তুললা? তুললা কই দিলা? গাছে। সুটকেস গুছানোর জন্য কাপড় চোপড় বের করছে, ব্লাউজ সেট করলো। এটা দিয়ে দেয়, ও এটা পড়তে। কাপড় ধুয়ে এসে এগুলো নিয়ে বসেছে। এগুলো সব ঘুমানো, আর এগুলো যেগুলো আমি ক্যাপচার করলাম। These are the products that I have captured from your mom. শাড়ি তো বেশি নেব না, 3-4টে শাড়ি। এটাও বেশি তোমার জন্য, তুমি নিবা কি করে সেটা দেখো। দেখি আগে একটা ব্লাউজ তোলো তো। এই ব্লাউজগুলো হয় না, আমার ছোট হয়ে গেছে। এগুলো সব আমার মেজো দিদিকে দিয়ে দেবেন। তো শুকনো পাতলা মানুষ হয়ে যায়। তুমি মোটা হয়ে গেছো। আমি তো মোটা হয়ে গেছে, আমি তো নিজে বলছি। এবার রোগা হওয়ার জন্য চেষ্টা করো। তো মেয়েদের সুটকেস মোটামুটি গুছানো হয়ে গেছে। হয়নি? ও আরো বাকি আছে বলে। তো ভিডিওটা আর বাড়াবো না, আজকে এখানেই রাখছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি। আবার নতুন ভিডিও নিয়ে আসবো। রাত্রে তো আর সেরকম কাজ নেই, ওরা সুটকেস গুছাচ্ছে, গুছিয়ে নিক, খাওয়া দাওয়া করবো, বাস শেষ।